সেদিন সেনাকুঞ্জে হাসিনাকে জুতা ছুঁড়ে মারেন সেনা অফিসাররা। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিদ্রোহের ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ মোট 74 জন নিহত হন। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তোলে ওই ঘটনা। এই হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী স্বৈরশাসক শেখ হাসিনা সেনাকুঞ্জে যান। সে সময় তার সঙ্গে যা ঘটে তার বর্ণনা দিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আমিন। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই দিনের ঘটনা বর্ণনা করেছেন তিনি। সেনা কর্মকর্তা আমিন বলেন, 1 মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন সেনাকুঞ্জে। 1000 থেকে 1500 কমান্ডো, কোয়ালিফাইড অফিসার, প্রত্যেকটা অফিসার কমান্ডো করা। উত্তেজিত অফিসার, রক্ত টকবক করছে। আমরা তখন জেনারেল হয়ে গেছি, একটু আমাদের রক্ত টকবক কমে গেছে। মানে এই উত্তেজিত অফিসারকে ঠান্ডা করা, টকবক করতেছে, তাদের যে কি কষ্টের ব্যাপার ছিল এটা কল্পনাও করা যায় না। আমরা আর ঘুমাতে পারতাম না। এদের মধ্যে সাহারা খাতুন আসতে চান। অফিসাররা বললেন সাহারা খাতুন থাকতে পারবেন না। এদের মধ্যে ফারুক খান আসতে চান। অফিসাররা বললেন না, উনিও থাকতে পারবেন না। তারপর শুধু কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে অ্যালাউ করলেন অফিসাররা। 8 জেনারেল তারিখ ছিলেন, আর কোনো সিভিলিয়ান ছিল না। কাউকে অ্যালাউ করা হয়নি। এগুলোকে ম্যানেজ করা খুবই কঠিন অবস্থা ছিল। ওই দিনের ঘটনা বর্ণনা করে লেফটেন্যান্ট জেনারেল আমিন আরও বলেন, শেখ হাসিনা আসলেন, বক্তৃতা শুরু করলেন। কিছুক্ষণ বলার পর অফিসাররা উত্তেজিত হয়ে গেলেন। পয়েন্টে পয়েন্টে বলা হলে শেখ হাসিনা হতবাক হয়ে যান। এক পর্যায়ে অফিসাররা উত্তেজিত হয়ে গেলেন। 1000 অফিসার, বিশাল বোর্ড অডিটোরিয়াম, সেনাকুঞ্জ, সব অফিসার এই পর্যন্ত চলে আসেন। এতটাই কাছাকাছি চলে আসছেন, সবাই সে সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারত। এসএসএফ ওনাকে ঘিরে ফেলেছে, ওনাকে উঠিয়ে নিয়ে যাবে। এসএসএফের কয়েকটা অফিসার, 20 থেকে 30টা অফিসার কি করতে পারবে 1000 কমান্ডোর সামনে? কোয়ালিফাইড মেজর এবং লেফটেন্যান্ট কর্নেল, রক্ত তাদের টকবক করছে। তারা চেয়ার ছুঁড়ে ছুঁড়ে মারছিল, জুতা ছুঁড়ে ছুঁড়ে মারছিল প্রধানমন্ত্রীর সামনে। সেনা প্রধান পেছনে একরকম মুখ লাগিয়েছিলেন, শুধু বললেন, জেনারেলরা তোমরা এই অবস্থা টেক ওভার করো। জেনারেলস টেক ওভার। কেমন করে সামাল দেব? এরা তো কথা শুনতেছে না। কি করব? মুশকিল। একটা অঘটন তো ঘটে যেতে পারে যে কোনো সময়। আমি যেটা হয়েছে সেটাই বলছি। নির্মোহ ইতিহাস বলার চেষ্টা করতেছি। আমি যেটা দেখেছি আমি নিজের সাক্ষীতে বলছি। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে এখনই শেয়ার করুন। সে সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।